আমার নাম ইয়াসিন। আমি শহর থেকে গ্রামে আসছি। গ্রামে আমার খালা থাকে। খালার খুব অসুস্থতার খবর পেয়ে আমি দ্রুত শহর থেকে খালাকে দেখার জন্য গ্রামের পথে রওনা হই। তারপর ছোট্ট একটি বাজারে নেমে খালার বাড়ির পথে পায়ে হেঁটে রওনা হলাম। রাত প্রায় 1টার কাছাকাছি। বহুদিন আগে একবার খালার বাড়িতে এসেছিলাম, তেমন মনেও নেই। জানি না কোন পাশে খালার বাড়িটা হবে। কেবলমাত্র খালুর নামটাই আমার মনে আছে। রাস্তায় সেই সময় কোনো লোকজন ছিল না। হঠাৎ একটি লোক আমার পাশ কেটে চলে যায়। এ ভাই দাঁড়ান তো। তারপর যা ঘটলো। ভাই কি খবর এত রাতে আপনি? আমি এখানে যাব ভাই, আমার খালা অসুস্থতা, তাই দেখতে যাব। আপনি এত রাতে এখানে যাবেন? আপনার সাহস তো কম না। কারণ কি জানেন, আমরা এইখানে রাত্রের বেলা সন্ধ্যাবেলা আমরা যাই না। কয়েকদিন আগে এখানে একটা লাশ পাওয়া গেছে। ভাই আপনার যদি জরুরি দরকার না হয় আপনি চলে যান ভাই, যেখান থেকে আসছেন সেখানেই যান। আমি চলে যাই ভাই, কারণ এই লাশটা আবার সন্ধ্যার থেকে রাতের বেলা ঘুরে বেড়ায়। গেলাম ভাই, আপনি এখন কি করবেন করেন। তারপর লোকটি আমাকে এমন ভয়ঙ্কর কথা বলে সে চলে গেল। কিন্তু আমি হয়ে গেলাম একা। জানি না এখন কি চলে গেল। করব। আমার তো যেতে হবে, অনেক দূর থেকে আসছে, খালা না দেখে আমি যাব না। এখন আল্লাহ ইনশাল্লাহ দেখিস, আল্লাহ আমি যাই। লোকটির কথা শুনে প্রাণে অনেক ভয় পেতে শুরু করলো। তারপর সরু একটি রাস্তা দিয়ে আল্লাহর নাম স্মরণ করে খালার বাড়ির পথে রওনা হলাম। আমি ধীরে ধীরে যেন একটি জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। দুই সাইডে বেড়া। এ কোথায় এলাম আমি? জানি না আর কত দূর আমার খালার বাড়ি, আর কি আছে আমার কপালে আজকে। আমার কিছু কিছু মনে পড়ছে। হ্যাঁ, এই দিকই তো হবে আমার খালার বাড়ি। কিন্তু এত জঙ্গল কেন দুই সাইডে? হঠাৎ কে যেন আমার নাম ধরে ডাকতে শুরু করলো। তুই কোথায় যাবি? খালার বাড়ি যাবি? আমিও যাব তোর সঙ্গে, আমাকে নিয়ে চল। আমিও যাব তোর সঙ্গে। এ কি আল্লাহ, আমি কি দেখলাম? এটা কি আমাকে ডাকছে? তাহলে ওই লোকটি ঠিকই বলেছিল। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে রহম করো। আল্লাহ, আল্লাহ কি দেখলাম আমি এটা? আল্লাহ, সাদা কাপড়ের কাপড় জোর। ওরে বাপরে বাবারে, সামনে গাছের উপরে কি এটা? আল্লাহ, আমি কি বিপদে পড়লাম? আল্লাহ, আল্লাহ আমাকে রহম করো। আল্লাহ, আল্লাহ জানি না, এ তো আমার পিছু নিয়েছে। আল্লাহ, কি যে হবে আমার এখন? আল্লাহ, আমি কিভাবে যাব আমার খালার বাড়িতে? আল্লাহ তুমি আমাকে রহম করো। আল্লাহ, কোথায় গেল? নেই। আল্লাহ, এবারের মতো যেতে হবে আমাকে। পড়েই গেলাম। বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর রাতের ভয়ঙ্কর গল্প। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।